নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো ছেলে বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছে। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। এখানে একটা ব্যাটারও করে নিয়েছি। এবার দেখো কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। একে একে দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে স্কিপ না করে দেখতে থাকো আমি কেমন করে কী রান্না করছি। এই ঠান্ডায় নতুন আলু দিয়ে শোল মাছের গায়ে গায়ে তার ঝোল তোমরা দেখতে থাকো। এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম মাছ ভাজার তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছি ফোড়নে। এবার যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা নেড়ে চেড়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটা বাদামি কালার না আসছে। এদিকে দেখো আমি কিছুটা নতুন আলু কেটে রেখেছি। এবারে দেখো আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এবারে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে। এবার যতক্ষণ সুন্দর পেঁয়াজটা ভাজা না হবে ততক্ষণ মশলাটা দেওয়া যাবে না। এবারে দেখো বেশ লাল লাল একটা কালার হয়ে এসেছে। এবারে যে আমি ব্যাটারটা করে রেখেছি এবারে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা অ্যাড করে রেখেছি, যদিও তোমাদেরকে বলিনি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি একসঙ্গে। এবারে দেখো এই যে মাছগুলো ভেজেও তুলে নিয়েছি। এবারে দেখো মশলাটা আমার প্রায় কষানো হচ্ছে। মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি আলুগুলো দিয়ে দেবো এর সঙ্গে। এবারে আমি দেখো কিছুটা ধনেপাতা কুচি করে নেব। এই মশলার সঙ্গে ধনেপাতা কুচি অ্যাড করব। এখন যেহেতু শীতের মরশুম চলছে, সব তরকারিতে তো ধনেপাতা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এবারে দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে দেখো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। দেখো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এবারে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। কেন কি তোমাদের প্রথমেই বলেছি আমি সব রান্নাতে গরম জল অ্যাড করি। দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়েও এসেছে। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। এবারে দেখো ফুটে এলেই আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দেবো। এটা কোনো ঝোল হবে না, একদম গায়ে গায়ে শীতের দিনে, শীতের দুপুরে গরম গরম ভাত, তার সঙ্গে শোল মাছের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার। এবার দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দেব। এবারে দেখো ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি আবারও ধনেপাতা একটু অ্যাড করলাম নামানোর আগ দিয়ে। এবারে গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করব।